জগদ্ধাত্রীর সাক্ষীতে যাবজ্জীবন জেল হলো দিব্যা সেনের। মেহেন্দিকে চড় মেরে উচিত শিক্ষা দিল কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রীকে স্বয়ংব কৌশিকী বারবার করে বলে, জগদ্ধাত্রী বলো, জগদ্ধাত্রী কথা বলো, জগদ্ধাত্রী কথা বলো। ওইদিকে মেহেন্দি হাসে আর বৈদেহীকে বলে, মা, হ্যাঁ কথা তো বলবেই। দুর্গা তো ওর মা সেজে বসে আছে, তাই না? কথা বলার জন্যই তো, দেখবেন একটু পরে আস্তে আস্তে কথা বলবে। তখন বৈদেহী বলে, আচ্ছা উকিল বাবুকে সবকিছু বলা আছে না? তখন মেহেন্দি বলে, হ্যাঁ মা, উকিল বাবু সবকিছু জানে, চিন্তা করবেন না, সবকিছু ঠিক করা আছে। তখন বৈদেহী বলে, আজকে শুধুমাত্র ও কথা বলো, তারপর দেখো না এমন ফাঁসা ফাঁসবে যে যাবজ্জীবন জেল ওরই হবে। তারপর দেখা যাবে কৌশিকী আর স্বয়ংব বারবার করে জগদ্ধাত্রীকে বলতে থাকে। তখন জগদ্ধাত্রী কান দিয়ে কথাগুলো ঢুকতে থাকে। তখনই হঠাৎ করেই জগদ্ধাত্রীর সবকিছু ঝাপসা ঝাপসা সবকিছু মনে পড়তে থাকে। তারপরে জগদ্ধাত্রীর সবকিছু মনে পড়ে যায়। ওইদিকে দেখা যাবে তখনই জজ সাহেব রায় ঘোষণা করবে। তারপরে রায় ঘোষণা করার আগে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আস্তে আস্তে হাত নাড়াতে থাকে, যা দেখে চমকে যায় সবাই। তখন জগদ্ধাত্রী আস্তে আস্তে হাত নাড়িয়ে দিব্যার দিকে হাতটা তোলে। তখনই ও স্বয়ংব বলে, জগদ্ধাত্রী তুমি কিছু বলবে, বলো কিছু বলবে তুমি। তখনই জগদ্ধাত্রী হাতটা দিব্যার দিকে করে বলে, ও খুনি, খুনি ও খুনি। তখন এই কথা শুনে স্বয়ংব কৌশিকী সহ সবাই চমকে যায়। তখন মেহেন্দি হাসতে থাকে আর বৈদেহীও। তারপর দেখা যাবে জজ সাহেব বলে, আচ্ছা উনি কি বলছেন, কিছু একটা বলার চেষ্টা করছে মনে হচ্ছে। তখনই ডক্টর শ্রীমতী সেন মনে মনে বলে, এটা কি করে সম্ভব হতে পারে? জগদ্ধাত্রী কথা বলছে, হাত নাড়াচ্ছে। তখন ডক্টর ভৌমিক বলে, এটা কি করে হতে পারে, ইম্পসিবল। কিছুতেই জগদ্ধাত্রী মুখার্জি এখন কথা বলতে পারবে না, হাতও নাড়াতে পারবে না। তখন ডক্টর গুহ বলে, হ্যাঁ অপারেশন সাকসেসফুল হয়েছিল জানি, কিন্তু এটা তো পসিবল নয়। এখন তো জগদ্ধাত্রী রেসপন্স করার কথা নয়, কিন্তু কথা বলছে, হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে, কি করে? তখন জজ সাহেব বলে, ওনাকে আরেকটু সামনে এগিয়ে আনুন। তখনই জগদ্ধাত্রীকে জজ সাহেবের কাছে সামনে এগিয়ে আনা হয়। তখনই জজ সাহেব বলে, বলুন আপনি কি বলছিলেন, আবারও বলুন। তখন স্বয়ংবর কৌশিকী বলে, জগদ্ধাত্রী তুমি বলো, আবার বলো, তুমি কি বলছিলে বলো। তখনই জগদ্ধাত্রী আবারও হাতের আঙুল উঠিয়ে দিব্যার দিকে করে বলে, ও খুনি, খুনি ও। তখন তো এই কথা শুনে দিব্যা পুরো ভয় পেয়ে যায়। তখনই মেহেন্দি বলে, জজ সাহেব এখানে একটা নাটক চলছে, নাটক। তখনই জজ সাহেব বলে, আপনি কি বলছেন এসব, নাটক চলছে মানে? আপনি যা বলার কাঠগড়ায় এসে বলুন। তখনই মেহেন্দি কাঠগড়ায় আসে আর এসে বলে, ধন্যবাদ জজ সাহেব আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এখানে নাটক হচ্ছে, নাটক হচ্ছে, এটা জগদ্ধাত্রী মুখার্জি নয়। তখনই জজ সাহেব বলে, কি বলছেন আপনি, উনি জগদ্ধাত্রী মুখার্জি নয় মানে? আপনি কি বলতে চান? তখন মেহেন্দি বলে, হ্যাঁ জজ সাহেব, উনি জগদ্ধাত্রী মুখার্জি নন। আসলে এটা হলেন বস্তিতে থাকা গুন্ডাদের সঙ্গে চলাফেরা করা একটা মেয়ে, উচ্ছৃঙ্খল মেয়ে, যে কিনা আমাদের মুখার্জি বাড়িতে আশ্রিতা। ওকে আশ্রয় দেওয়া হয়েছে কৌশিকী মুখার্জি আর রাজনাথ মুখার্জি নিজে ওকে আশ্রয় দিয়েছে। সেই মেয়েটা ঠক জোচ্চোর, সেই মেয়েটা এখানে জগদ্ধাত্রী মুখার্জি সেজে বসে আছে। তখনই স্বয়ংভু বলে, মেহেন্দি কি বলছো তুমি এসব, ও জগদ্ধাত্রী। তখন মেহেন্দি বলে, না ও জগদ্ধাত্রী নয়, ও জগদ্ধাত্রী মুখার্জি নয়। তখনই উকিল বাবু বলে, আপনি কি করে জানলেন উনি জগদ্ধাত্রী মুখার্জি নন? উনি জগদ্ধাত্রী মুখার্জি। তখনই মেহেন্দি বলে, না আমি বলছি তো যে উনি জগদ্ধাত্রী মুখার্জি নন। তখনই দিব্যার উকিল বলে, হ্যাঁ উনি জগদ্ধাত্রী মুখার্জি নন, যেহেতু উনি বলছেন তাহলে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আচ্ছা জজ সাহেব আমরা শুনি ওনার মুখ থেকেই। তখনই মেহেন্দি বলে, হ্যাঁ জজ সাহেব, আসলে হুবহু জগদ্ধাত্রীর মেয়ে জগদ্ধাত্রীর মতো দেখতে, তাই নিজের মায়ের মতো করে সেজে এখানে সেই দুর্গা মুখার্জি বসে আছে। মেকআপ করে নিজের মায়ের মতো করে সেজে সেখানে বসে আছে একমাত্র দিব্যা সেনকে শাস্তি দেওয়ার জন্য। হ্যাঁ, মুখার্জি বাড়ির একমাত্র রাইভেল দিব্যা সেন, তাকে শাস্তি দেওয়ার জন্য, ফাঁসানোর জন্য দুর্গা মুখার্জি এখানে ওর মায়ের জায়গায় বসে এই নাটকটা করছে। তখনই জজ সাহেব বলে, কি বলছেন আপনি? তখন দিব্যার উকিল বাবু বলে, আচ্ছা জজ সাহেব আমি মেডিকেল টিম বসানোর অনুরোধ করছি, আপনার কাছে অনুমতি চাইছি। তখনই জজ সাহেব বলে, ঠিক আছে মেডিকেল টিম বসান, ওনাকে চেক আপ করুন, তারপরে সম্পূর্ণ রিপোর্ট আমি জানতে চাই, তাহলে আবার আদালত কিছুক্ষণ পরে আবার চালু করা হবে। এই বলে সেখান থেকে জজ সাহেব উঠে চলে যায়। ওইদিকে মেহেন্দি নিচে নেমে আসে। তখনই কৌশিকী পিছন থেকে কোথাও যেন একটা চলে যায়। তারপরে দিব্যা আসে আর এসে বলে, কি দুর্গা, ধরা পড়ে গেল তো, তোমার এত বড় সাহস, তুমি কোর্টে এসে তোমার মা সেজে তুমি নাটক করছো, আমাকে ফাঁসাতে চেয়েছিলে, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে?
কে দিয়েছে তোমাকে এত বড় সাহস? তুমি জানো এটা সাজা কি হতে পারে? কি হতে পারে তুমি জানো? তখনই স্বয়ংভু বলে, কি বলছেন আপনি এগুলো? কি বলছেন এসব? তখনই দিব্যা বলে, হ্যাঁ, আমরা তো আগে থাকতেই সবটা জানি। এখানে দুর্গা দুর্গা বসে আছে, তার মানে আপনিও সবটা জানেন, তাই তো? আপনি আর কৌশিকী মুখার্জি মিলে এই নাটকটা করছেন। তখন স্বয়ংভু প্রচন্ড রেগে যায়। তখন মেহেন্দি বলে, হ্যাঁ, আমি জানি তো বড়দা, আপনি আর কৌশিকী মুখার্জি মিলে নাটকটা করছেন। তখন বৈদেহী বলে, হ্যাঁ, চন্দ্রনাথ আমাদের আগেই বলে দিয়েছিল, এই নাটকটার কথা তো আমরা আগেই জানি, যে কৌশিকী আর দুর্গা মিলে এই প্ল্যানটা করেছে যে জগদ্ধাত্রীর জায়গায় দুর্গা এসে বসবে। কি দুর্গা? নাটক শেষ তো? সবাই নাটকটা ধরে ফেলেছে। উঠে দাঁড়া, দাঁড়া উঠে। তখন তখন বারবার করে জগদ্ধাত্রীকে দুর্গা বলে ডাকতে থাকে, কিন্তু জগদ্ধাত্রী কোনো রকম কোনো রেসপন্স করে না। তখন মেহেন্দি বলে, এই নাটকটা করে না আর লাভ হবে না, এই নাটকটা তোমার আর কন্টিনিউ করা হবে না, সবাই ধরে ফেলেছে। এবার মেডিকেল টিম আসবে, তারপর তোমাকে চেক আপ করে ইজিলি বলে দেবে যে তুমি দুর্গা। তখন শ্রীমতী সেন বলে, আচ্ছা, আপনারা এরকম কেন করছেন? ওর অপারেশন আমি করেছি, আমাকে দেখতে দিন যে ও জগদ্ধাত্রী না দুর্গা। তখনই উৎসব বলে, আপনি কি দেখবেন বলুন তো? আপনি তো দেখলেন, কত কিছুই তো দেখলেন, কিন্তু কোনো লাভ কি হয়েছে? লাভ হয়নি তো। এবার আমাদেরটা আমাদেরই দেখতে দিন। তখনই উকিল বাবু বলে, আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। জজ সাহেব কিন্তু নিজে বলেছেন যেখানে মেডিকেল টিম রয়েছে, এখানে সব ডক্টররা রয়েছে, তারা চেক আপ করবে। আপনারা প্লিজ এরকম বাড়াবাড়ি করবেন না। ওনাকে এরকম উত্তেজিত কেন করছেন আপনারা? কেন করছেন উত্তেজিত? তখন মেহেন্দি বলে, ছাড়ুন তো, এখানে চেক আপ করার তো কিছু নেই, আমি নিজে জানি। আমি তো বলছি ও দুর্গা, ও জগদ্ধাত্রী নয়। আপনি কেন মানতে চাইছেন না বলুন তো? তখন উকিল বাবু বলে, আচ্ছা, আপনি কি করে জানলেন উনি জগদ্ধাত্রী মুখার্জি? আমি বললাম তো উনি জগদ্ধাত্রী মুখার্জি। তখনই উৎসব বলে, ছাড়ুন তো। এই দুর্গা, ওট ওট ওট, এই যে দেখ আমি দাঁড়িয়ে আছি, বলবি না আমাকে খুড়োর কল? ওট দাঁড়া, এই যে তোর ঠাকমা দাঁড়িয়ে আছে, উঠে দাঁড়িয়ে বল ঠাকমা। তারপরে এই যে ফুলটুসু ফুলকুমারী মেহেন্দি দাঁড়িয়ে আছে, বল ওর সঙ্গে কথা বল, দাঁড়া, দাঁড়া, কথা বল। তখনই এই কথাতে স্বয়ংভু বলে, আচ্ছা, তোরা কেন এত বাড়াবাড়ি করছিস বলতো? এখানে কে বলেছে এটা জগদ্ধাত্রী নয়? এটাই জগদ্ধাত্রী। তখনই দিব্যা বলে, জানো তো তোমার কি সাজা হবে দুর্গা? এটার জন্য তোমার যাবজ্জীবন সাজাও হতে পারে। তোমার এত বড় সাহস, তুমি এই নাটকটা করছো? তোমার কলিজা বলতে হয়। তখনই দেখা যাবে কৌশিকের উকিল বলে, আপনারা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। জজ সাহেব কিন্তু নিজে বলে গেছে যে মেডিকেল টিম দিয়ে চেক আপ করাতে। আপনারা এত বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু উল্টোটা হবে, বুঝতে পেরেছেন? এখানে ডক্টররা আছে, তারাই চেক আপ করবে। আচ্ছা, ডক্টর শ্রীমতী সেন আপনি আসুন, ডক্টর ভৌমিক আপনিও আসুন, আর ডক্টর গুহ আপনিও আসুন। ওনাকে দেখে বলুন যে উনি কি আসলে জগদ্ধাত্রী মুখার্জি, না উনি অন্য কেউ। আর তাছাড়া আমাদের পক্ষ থেকেও আরো দুজন ডক্টর আছে, তারাও দেখবেন। তখনই মেহেন্দি বলে, ছাড়ুন তো, ডক্টর দিয়ে কি হবে? কিছু হবে না, আমি তো বলছি যে ও জগদ্ধাত্রী মুখার্জি নয়, ও দুর্গা। আমি বলছি তো এখানে চেক আপ করানোর তো কিছু নেই, এই প্ল্যানগুলো না আমরা আগে থেকেই জানি। তখনই বৈদেহী জগদ্ধাত্রীর কাছে গিয়ে বলে, দুর্গা ওঠো ওঠো ওঠো, আর তোমাকে নাটক করতে হবে না, ওঠো। এই বলেই জগদ্ধাত্রীকে টেনে তোলে বৈদেহী। তখনই জগদ্ধাত্রী আবারও পড়ে যেতে লাগে। তখনই স্বয়ংভু ধরে ফেলে আর বলে, আপনি কি করছেন? আপনাকে আমি বললাম না যে ও জগদ্ধাত্রী, ও দুর্গা নয়। তখন বৈদেহী বলে, না না, এই নাটকটা আমরা আগে থেকেই জানি, ও দুর্গা, ও দুর্গা। এই প্ল্যানটা তো কৌশিকী আর ও মিলে করেছিল, আমাদের জাদু সব বলে দিয়েছে, তাই ও দুর্গা। দুর্গা ও। তখন স্বয়ংভু বলে, আপনাদের কি মনে হচ্ছে যে ও দুর্গা? ও দুর্গা নয়, বললাম তো ও জগদ্ধাত্রী মুখার্জি। তখন ওরা কিছুতেই কেউ বিশ্বাস করতে চায় না। তখন মেহেন্দি বলে, দাঁড়ান তো আমি দেখছি। এই বলে আবারও জগদ্ধাত্রীকে টেনে উঠাতে যায়। তারপর উৎসব গিয়ে উঠায় আর বলে, কি দুর্গা, কথা বল, আমার সঙ্গে কথা বল। তখনই দেখা যাবে মেহেন্দি বলে, দাঁড়াও দাঁড়াও আমি দেখছি। তখনই দুর্গা ভেবে জগদ্ধাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিতে লাগলেই স্বয়ংভু জগদ্ধাত্রীকে ধরে নেয়, আর ওদিকে কৌশিকী ঠাসিয়ে এক চড় মারে মেহেন্দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে